কি অবস্থা সবার? গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীরা আর মাত্র কয়েকদিন বাকি আছে, লাস্টের দিকে আসে। মেন্টালি ফিজিক্যালি সবাই টায়ার্ড, বাট এই সময়টাতে যে একটু ট্যাকটিক্যালি আগাবে সেই চান্সটা পাওয়া যাবে। আজকে আমরা সর্বশেষ কয়েকদিনের মেন্টাল ফিজিক্যাল পড়াশোনার এবং টাইম টেবিল, এভরি প্রবলেম, এভরি সলিউশন, এভরি স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। চলো শুরু করা যাক। ওকে, পয়েন্ট নাম্বার 1 যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে এই মোমেন্টটাতে, সেটা হলো আমাদের একটা এভরিডে ওয়ান এক্সাম। প্রতিদিন আমরা একটা করে এক্সাম দিব। আমাদের গুচ্ছ এক্সাম ব্যাচ আছে, এখানে 290 প্লাস এক্সাম আছে। তুমি একদিনে 10টা করে এক্সাম দিলেও তোমার এক্সাম শেষ হবে না। সো প্রতিদিন অ্যাটলিস্ট একটা করে এক্সাম দিবা, এটা 1 নাম্বার। বার যারা অনলাইনে না দিতে পারবে অ্যাটলিস্ট অফলাইনে দিবা। 2 নাম্বার হলো এই মোমেন্টটাতে কি পড়াশোনা করতে হবে। অনেকের মনে হতে পারে এই পড়বো, ডান পড়বো, বাম পড়বো। অনেকে আছে বই রিডিং পড়তেছো। আমার একজনের সাথে কথা হলো, সে নাকি বই রিডিং পড়তেছে। আমার কথা হলো ভাই, মাইকটা একেবারে হাড্ডি ভাঙে দিব ধরে। এই সময় কোনো বইটই পড়া যাবে না, মোটা গাইড পড়া যাবে না। এই সময় পড়তে হবে একটা জিনিস, সেটা হলো 7 ডে গুচ্ছ ইউনিট মেগাবুক। 7 ডে প্রোগ্রাম, আমাদের ভার্সিটি 10 ডে প্রোগ্রাম থেকে 76% কমন ছিল। এখান থেকে আমরা আশা করতেছি নিয়ারলি 80% কমন আমরা দিতে পারবো। 7 দিনের একটা রুটিন বই, টোটাল প্রত্যেকটা দিন ভাগ করা থাকবে। এবং তুমি এই 7 দিনে যেই বইয়ের এখানে তথ্য, টাইপ, শর্টকাট, এভরিথিং দেওয়া আছে, এগুলো পড়লে ইনশাল্লাহ তোমার হয়ে যাবে। তো কনফিডেন্টলি এই বইটা থেকে পড়বা। বইটার ডেমো পিডিএফ দেখে অর্ডার করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে। স্টক খুবই সীমিত, কয়েক পিস অর্ডার হয়ে ধুম করে স্টক আউট হয়ে যাবে, কিন্তু সাবধান। এরপরে যদি তুমি আমাদের 7 ডে প্রোগ্রাম না পড়ো, তাহলে তুমি কি পড়বা? প্রতিদিন একটা করে বই শেষ করবা। কি বই ভাইয়া? কোশ্চেন ব্যাংক। গুচ্ছ অ্যানালিসিস সিরিজ ছিল না, বা গুচ্ছর বিগত বছরের কোশ্চেন ব্যাংক আছে না? এক একটা কোশ্চেনের উপর টিক দিতে দিতে, বারবার 1 বাই 1 টিক দিতে 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 শেষ করে দিবা। একদম শেষ করে দিবা, দাগাইতে দাগাইতে। ঠিক আছে? কেন? কারণ কোশ্চেনগুলো দেখতে দেখতে, সলভ করতে করতে ব্রেনের মধ্যে যাতে প্যাটার্ন সেট হয়ে যায়, এইটা আমাদের লাস্ট কয়েকদিনের টার্গেট। এই সময় পড়তে চাইলেও পড়া যায় না, কারণ পড়া এনার্জি থাকে না। তো আমরা দুইটা কমন মেন্টাল প্রবলেম নিয়ে কথা বলি। প্রথমত, পড়ার ইচ্ছা করে না, খুব স্বাভাবিক, সবারই হচ্ছে। বাট এই পড়ার ইচ্ছা করাটা কীভাবে চেঞ্জ করবো? পড়তে আমি বলবো না, আমি আমার ব্রেনকে বুঝাবো, মামা আমরা তো পড়তেছি না, মামা বইয়ে এক্সাম দিতেছি, বইয়ে বইয়া অ্যানালাইসিস ক্লাস করতেছি। আমাদের গুচ্ছ ইউনিট কোর্সে অ্যানালাইসিস ক্লাস আছে। বইয়ে বইয়া কোশ্চেন সলভিং ক্লাস দেখো, যে টিচার কেমন অ্যাপ্রোচ করছে, ব্রেনের মধ্যে ঢুকাও, তার মধ্যে কিছু হলে ঢুকাও। এই বইটাতে ছোটো ছোটো পড়া আছে, ছোটো ছোটো পড়া পড়ো, বসে বসে কোশ্চেন সলভ করো। অর্থাৎ ব্রেনকে পড়া বাদে, যদি পড়া সে না চায়, বয়া বয়া গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, এই কথা না পড়ে সুন্দর মতো বসে বসে কোশ্চেন দেখাও, সমস্যা নেই তো। তারপরে কি করবো? ভাইয়া পড়া ভুলে যাচ্ছে, কোয়াইট কমন প্রবলেম। যা দেখি তাই নতুন লাগে, এত পড়ছি তাও মনে হয় নতুন লাগে। এই পয়েন্টটাতে কী করতে হবে? জাস্ট একটা কাজ করতে হবে, যে যা যা ভুলে যাইতেছো ব্রেনকে বুঝাইতে হবে তুমি কিচ্ছু ভুলে নেই, সত্য কথা বলতেছি। এটা জাস্ট বিকজ তোমার ভয় এবং স্ট্রেসের কারণে মনে হচ্ছে ভুলে গেছি। এই মোমেন্টে তোমাকে আমি পরীক্ষা দিতে বসাবো, যে জিনিস তুমি একটু আগে দেখে বললো বা ভাইয়া খেয়াল নাই, ওটা তুমি কোশ্চেন ঠিকই এমসিকিউ ঠিক মারতেছো। সেই সময় মাথাটাকে কাম এবং ঠান্ডা রাখাটা, কিপ কাম অ্যান্ড বিলিভ ইন ইউর সেলফ, এই সময়টা জাস্ট ধরে থাকতে হবে। উদাহরণটা আমি অলওয়েজ দিই, যে আমি ধরো পানিতে পড়ে গেছি, পাশ দিয়ে একটা নৌকা যাচ্ছে। আমি যদি নৌকার রশিটা ধরতে পারি, তাহলে খুব স্রোতের বাড়ি খাবো, কিন্তু নৌকাটা আমাকে কর্নারে নিয়ে যাবেই। কিন্তু আমি যদি নৌকার রশি না ধরতে পারি, আমি ডুবে মরে যাব। তা আমাকে খুব শক্ত করে ধরতে হবে, আল্লাহর নাম নিয়ে যা হয় হোক ছাড়বো না, চলে যাবো আমি এবারে। এই বুদ্ধিটাই তোমাকে করতে হবে, যে এই সময় মাথাটাকে ঠান্ডা রাখে বুঝাইতে হবে যে না, ভুলে যাচ্ছি, এটাও মতিভ্রম, এটা ব্রেনে বুঝাচ্ছে আমারে। ব্রেনকে আমি বুঝাবো, না মামা ভুলি নাই, সব মনে আছে। পড়তে ইচ্ছা করে না, না মামা পড়তে হবে। কারণ সিট কি? সিট তারাই পাবে যারা পরিশ্রমী, যারা এই মোমেন্টটা তো ধরেছিল। এলে পরে পরে লাস্ট আমাদের একটা টাইম টেবিল দেখাই দিই। এখন যদি আমি তোমার জায়গায় থাকতাম, সকাল 9টার দিকে উঠতাম, 11টা পর্যন্ত আমি আগের দিন যা পড়ছি সেটা এক নজর উল্টায় রিভাইজ করতাম। তারপর আমি ভাত খাইতাম, ভাত খাওয়ার পরে 12টার দিকে, দুপুর 12টায় পড়া শুরু করতাম, এবং 2টা পর্যন্ত আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতাম, বা এই যে আমাদের কিউএনএ 7 ডে প্রোগ্রামের বইটা পড়তাম, বা আমরা আমাদের যে গাইডটা বাসায় আছে সেটা পড়তাম। দেন আমি কি করতাম? তারপরে আমি 2টা থেকে 4টা পর্যন্ত খাওয়া দাওয়া, গোসল, ঘুম যা করার করতাম। বিকাল 4টার দিকে আবার বই নিয়ে বসতাম, এবং রাত 12টা পর্যন্ত একটানা এখানে থাকতাম। আমার শুরুতে বোরিং লাগতে পারে, আমি শুরুর দিকে আমাদের যে কোর্সের কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস আছে সেই ক্লাসটা করতাম। দেন আবার আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভিংই করতে থাকতাম। সর্বোচ্চ কোনো একটা টাইপে যদি আটকে যাও, এই মোমেন্টে বই পড়ার অধিকার একমাত্র তখনই আসে, ধরো কোনো একটা টাইপের মধ্যে তুমি আটকে গেছো, ওই টাইপটা তুমি পড়ার জন্য, ওই টাইপটা তুমি দেখার জন্য কোনো একটা গাইড বই বা কোনো একটা সহায়ক বইয়ের হেল্প নিতেছো। এর বাদে কোনো জায়গায় বই দেখার এই মোমেন্টে দরকার নাই। লাস্ট বাট নট লিস্ট,
রাত 12টার দিকে তোমার পড়া শেষ, 2টা পর্যন্ত ধুমসে ফেসবুক চালাও, বন্ধুদেরকে দেখাও মামা কিছু পড়তেছি না, সারা রাত তো অনলাইনে কিন্তু সারাদিন কোপ দিছি। সেম রুটিন উল্টাও করতে পারো যে সারা রাত পড়বা দিনের বেলা ঘুমাবা, ইয়োর চয়েস, তোমার ব্যাপার। বাট এই টাইমটাতে 24 ঘন্টা পড়ার মধ্যেই থাকতে হবে। ব্রেনটাকে ব্রেন যতই গিভ আপ করতে যাক, ব্রেনের মধ্যে চাপটা দিয়েই রাখতে হবে। তারপরে একবারে পরীক্ষা দিয়ে আসে দেধারসে ঘুম, ছুটি শুরু, রেজাল্ট দিল, প্রথম স্ট্যাটাস জুগুচ্ছতে এততম হইছি, শেষ। ঠিক আছে, এটুকুই ছিল। এবং লাস্টে একটা কথা বলি, হবেই একটা ইনশাল্লাহ। 24টা ভার্সিটি আছে এবং সর্বাধিক সিট হলো এই ভর্তি পরীক্ষায়। মোটামুটি পাস মার্ক তুললে বা মোটামুটি 50% যদি কেউ মার্ক পাও, ইনশাল্লাহ একটা সিট পাবা। তো এত হাজার মানুষজন যদি চান্স পায়, ইনশাল্লাহ তুমিও পাবা। লাস্টের দিকে হাল ছাড়া যাবে না, নিজের উপর ফেথ রাখে আগাইতে হবে। বাকিরা যদি পায়, আমিও পাবো, আমিও পরিশ্রমী, তুইও পরিশ্রমী, এই জিনিসটা মাথায় ঢুকাইতে হবে। পারলে নামাজ পড়ো, নামাজটা নিজেকে অনেক বেশি হেল্প করবে। আল্লাহর কাছে চাও, আল্লাহ যদি চায় তোমাকে ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই। বেস্ট অফ লাক। ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো। টাটা।